নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। এবার দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে এবার শুরু হলো লক্ষ্মী পুজোর মেলার উৎসব। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শাহপট্ট গ্রাম পঞ্চায়েতের মহিষাসীর এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা। এই ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা এবার 101 বছর পূর্ণ হলো। এই মেলায় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন শাহপট্ট গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি, সমাজসেবী মানুষ। এই মেলায় উপস্থিত হয়ে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের ডিএনটি ডিএসপি সোমশূদ্র কাদরি মহাশয় বলেন, তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টভাবে সাহায্য করছে এই মেলায় এবং ভবিষ্যতে এই মেলা যদি আরও দীর্ঘস্থায়ী করে তাহলে তারা তাদের পক্ষ থেকে যথেষ্টভাবে সাহায্য করবে। এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলিম বলেন, তারা যথেষ্টভাবে এই মেলার পাশে রয়েছে এবং সর্বদা নিজেদের পক্ষ থেকে যথেষ্টভাবে চেষ্টা করবেন এই মেলার পাশে থাকার জন্য। সর্বোপরি এই মহিষাসুর লক্ষ্মী মেলা একটি ঐতিহ্যবাহী মেলা, যেটা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উপস্থিত হয় এবং এলাকার সব ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়ে একটি উৎসবের মহল তৈরি করে। মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের গোয়ালপুরের মানুষের সাথে। সত্যি অনেক হেল্প করে আমাদের। ডাকেন, ওরাই তো থাকবে চারটা, সাহেবদেরকে ডাকুন। স্যার, আজকে এই গোয়ালপুকুর বিধানসভার শাহপট্ট গ্রাম পঞ্চায়েতের অধীনে ঐতিহাসিক লক্ষ্মী মেলা সমস্ত ধর্মের মানুষ উপস্থিত হয়ে গেছে, কি বলবেন? শাহপট্ট গ্রাম পঞ্চায়েতে এটা অনেক পুরনো মেলা। প্রতি বছরই লক্ষ্মী পুজোর পরে এই মেলাটা বসে এবং বেশ ভালো সংখ্যক লোকজন এখানে আসা যাওয়া করেন আর কি মেলাতে গোয়ালপুকুরে, এবং গোয়ালপুকুর ছাড়াও আরও আশেপাশে চাকুলিয়া থেকে অনেক লোকজন আসেন এখানে। তো আমাদের মেলাতে যথেষ্ট পরিমাণে পুলিশি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পেট্রোলিং রয়েছে, দেন আমাদের ফিক্সড পুলিশ পার্সোনালরা রয়েছে, ফোর্স রয়েছে। তো আশা করছি যে খুব সুন্দরভাবে আমরা এই মেলাটাকে। বলছি স্যার, এলাকার যারা দর্শনার্থী আছে ওনারা প্রতি বছর দাবি করেন যে এই মেলাটা ঐতিহ্যবাহী মেলা, যেহেতু এই মেলাটাকে যদি একটু বাড়িয়ে দুদিন করা যায়, সেই বিষয়ে পুলিশ প্রশাসন যদি একটু আশ্বাস দেয় তাহলে মনে হয় এলাকাবাসী আরও একটু খুশি হয়। সেই না, বেসিক্যালি যেটা পারমিশন দেওয়া হয়েছে সেই বেসিসে আমরা প্রসেস করেছি। যদি আমরা সেরকম কিছু পেয়ে থাকি তো সেটা আমরা দেব। বলছি স্যার, এই যে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন আজকে বিভিন্ন জায়গা থেকে শুরু করে, যারা থেকে শুরু করে আজকে প্রতিটা প্রোগ্রামে আমরা দুর্গাপুজো সেলিব্রেশন করলাম, তারপরে লক্ষ্মী পুজো, গোয়ালপুকুরে তেমন জায়গায় কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সেই বিষয়ে এখন স্যার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যদি একটু আলোচনা করেন। শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে সমস্ত উৎসবে পুলিশের যে কার্যকলাপ আমরা সেটাই করি এবং আমরা সেটা আগামী দিনেও করব। এটা আমরা সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার করব। এবং এই উৎসবের মরশুমে সাধারণ যারা যুবক ছেলে রয়েছে তারা বেপরোয়া ড্রাইভিং করে, সেই বিষয়ে যদি একটু সচেতন বার্তা দেন। কারণ এই রিসেন্টলি আমরা পুজোতেও দেখলাম বেশ কিছু অ্যাক্সিডেন্ট এই রেকলেস ড্রাইভিংয়ের জন্যই হয়েছে। তো এই ব্যাপারে একটা কথাই বলবো যে গতি কন্ট্রোলে রাখুন আর হেলমেট ইউজ করুন, ট্রিপল রাইডিং করবেন না। নর্মাল যে ম্যাটারগুলো রয়েছে এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলুন আপনারা, ব্যাস তাহলে আপনারা সুরক্ষিত থাকবেন এবং সেফ থাকবেন। দাদা, আপনাদের এই মহিষাসুর এলাকায় শাহপট্ট গ্রাম পঞ্চায়েতের অধীনে ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা আজকে স্বয়ং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের ডিএনটি সাহেব কি বলবেন? হ্যাঁ, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার সঙ্গে এই মেলা যারা দর্শনার্থী তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে লক্ষ্মী মেলার শুভেচ্ছা। এবং সত্যি আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন। আমাদের গ্রামে তেমন বড় পূজা হয় না, এই লক্ষ্মী পূজাটাই বড় করে আমরা করি যতটা সম্ভব আমাদের দ্বারা। সঙ্গে আমাদের শুধু পুলিশ প্রশাসন, আমাদের অঞ্চলের মেম্বার, প্রধান, ইভেন যত জনগণ আছে সবাইকে আমরা একত্রে হয়ে এই মেলাটা বা পুজোটা আমরা সম্পূর্ণ করি। সঙ্গে এবার আমরা এই ডিএসপি এসপি আমাদের আইসি স্যার যথেষ্ট আমাদের সাহায্য করছে। ইভেন এই পুলিশ প্রশাসন এমন প্রত্যন্ত মানে কি বলবো ওটাকে যে বলা যায় না, যেভাবে আমাদের সাহায্য করছে যে আমরা
আগামীতে আরও যেন দুদিন করতে পারি এই জনগণের দাবিটা দিয়ে সে চেষ্টা করছি। পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে আমাদের, এই আর কি। মানে এই পূজার একটা ঐতিহ্য রয়েছে, শোনা যায় যে এই দুর্গা পুজো করতে পারেনি আর্থিক অনটনের জন্য, তারা লক্ষ্মী পুজো চালু করেছে। সেই পুরনো যারা কমিটির সদস্য তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে আমরা আজকে এই পর্যায়ে পৌঁছে করে? দেখুন, আমরা এই সত্যি এইখানে বলতে আমাদের আর্থিক অঙ্গন, এই আমাদের গ্রাম হচ্ছে কৃষিজীবীর সঙ্গে কিছু লোকজন আগে থেকে কেমন কৃষিজীবী হতো, আমাদের শুনছিলাম দাদুরা বা আরও কিছু লোকজন ছিল, ওনারা বড় করে পুজো করতে পারেনি, কিন্তু এই পুজো এই অল্প করে শুরু করেছিলেন। এই অল্প থেকে সবার আশীর্বাদে ওনারা যতটা পেরেছে মেলাটা পুজোটা এগিয়ে নিয়ে গেছে। এই আশেপাশের সাহায্যে মানে এই আমাদের গ্রামের সবাই একত্রিত বা আশেপাশের গ্রামের সবাই মিলেমিশে মেলাটাকে এগিয়ে নিয়ে এসেছে। ইভেন অনেকে আজ নেই, আমাদের মধ্যে অনেকে নেই, তবু আমরা এই মেলাটা করতে পেরেছি ওনাদের জন্য বা করতে পারছি, ভবিষ্যতে ওনাদের নামে মেলাটা করতে পারবো, তাতে আমরা গর্বিত যে আমাদের ওনাদের জন্য আমরা মেলাটা করতে পারছি। ইভেন আমরা আগামীতেও করতে পারবো। এই মেলার সবচেয়ে বড় আরেকটা জিনিস, যেটা সমস্ত ধর্মের মানুষ এখানে উপস্থিত, সেই বিষয়ে হ্যাঁ, এই মেলা আমাদের জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্ট ইসাই যত ধার্মিক সবার মেলা, সবাই মনে করেন নিজের মেলা। এই মেলায় আজ পর্যন্ত কোনো সামান্য গন্ডগোলটুকু হয়নি। এতে আমাদের এলাকার বললাম যত ধর্ম জাতি ধর্ম নিয়ে সবাই নিজের মেলা করে, এই মেলা পরিচালনা করে। আপনার নাম? আমার নাম ঈশ্বর পাল। আপনি কোন দায়িত্ব রয়েছে? প্রেসিডেন্ট দায়িত্বে আছে। বলছি প্রধান সাহেব, আপনার এলাকায় মহিষাসুরে ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা, কি বলবেন? সব ধরনের মানুষ এখানে উপস্থিত হয়েছে। কমসে কম 100 বছর চলছে, সবাই হিন্দু মুসলিম সবাই মিলে মেলা করি, এখানে কোনো অসুবিধা নাই। যতটুকু পারে আমরা সবাই মিলে জুলে মেলা করি, ভালো সবাই মেলা খুব ভালো হয়, কোনো অসুবিধা হয় না এখানে। দেখা যাচ্ছে গোটা উত্তর দিনাজপুরের মানুষ এই মেলায় আসে, আজকে 101 বছর হলো, কি বলবেন সমস্ত দর্শনার্থী? সবাই আসে, সব জায়গা থেকে আসে এখানে, কিশোর হলো ইসলামপুর হলো, যতটুকু পারি সবাই থেকে আসে মেলা দেখতে। এখানে মেলা শান্তিভাবে সবাই দেখে শুনে মেলা যায়, কোনো অসুবিধা হয় না এখানে। দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন, যথেষ্ট পুলিশ প্রশাসন রয়েছে, অনেক পুলিশ প্রশাসন আছে এখানে, সাধারণ আছে, কোনো অসুবিধা নাই। যতটুকু পারি পুলিশ সব জায়গায় রাস্তাঘাটে জাম হতে দেয় না, সব জায়গায় বের করে সবাই মিলে জুলে এগুলো করি। বলছি দাদা, আপনাদের এলাকায় এই মহিষাসুরে ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুরের মধ্যে বৃহত্তম একটি মেলা, কি বলবেন দাদা? দেখুন, 101 বছর শতবর্ষ পার করেছে, সভাপতি বোঝা যায় যে এলাকার আমরা শান্তিপ্রিয় মানুষ। এখানে জাতি বর্ণ ধর্ম যে মেলবন্ধন এখানে কিন্তু একটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। বিভিন্ন এলাকার বিহার, এখানে আমাদের লাগোয়া বিহার রাজ্য, সেখান থেকে লোকজন আসে, আমাদের গোয়ালপুর ইসলামপুর কমদিঘি পুরো উত্তর দিনাজপুর থেকে লোক তো আসেই। এটা সুন্দর একটা পরিবেশ। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এবং যেন এই মেলার কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় বলেই আজও টিকে আছে। আমরা 100 বছর পার করলাম, খুব ভালো জিনিস। আমরা সামাজিক যে মেলবন্ধন, যেখানে আমরা আমাদের এই শাহপুরটু গ্রাম পঞ্চায়েতের অধীনে মহিষাসুরে 101 বছরের ঐতিহ্যবাহী মেলা, কি বলবেন দাদা? এই মেলাটা যতটা যা আমার জানা যে 101 বছর ধরে এই মেলাটা চলছে এবং মহিষাসুর জানি না, একটু আগে আমাদের ডিআইবি সাহেব ফোন করছিলেন যে মহিষাসুর নামটা কিভাবে হলো না হলো, তবে আমি আমারই সংসদে পরে মহিষাসুরটা, মানে যারা বয়স্ক লোক বৃদ্ধ লোক তারা তো নেই, 2-1 যারাই আছে মানে তারা ঠিক বলতে পারলো না যে মহিষাসুর নামটা কিভাবে হলো। তো মেলাটা যেভাবেই হচ্ছে, পূর্বে যেভাবেই আমরা শান্তি শৃঙ্খলা যতটুকু যা, তার চেয়ে বেশি শান্তি শৃঙ্খলা আমাদের আইসি সাহেব গোয়ালপুকুরের, আমাদের ডিএসপি সাহেব ইসলামপুর আছেন। এবারে যে মেলাটা শান্তিপূর্ণভাবে যা হয়, যতটা যা সাহায্য করার বা পুলিশ বিভিন্ন জায়গার বিভিন্ন থানার যেভাবে শৃঙ্খলাভাবে মেলাটা আমাদের
এখন শেষ পর্যায়ে বলা যায় শান্তিপূর্ণভাবে করালেন। তার জন্য আমাদের জনগণ এই গোয়ালপুকুরে রাইসি সাহেবের উপরে এবং ডিএসপি ইসলামপুর সাহেবের উপরে খুবই খুশি। তার জন্য আমি সবাইকে এবং আমাদের গোয়ালপুকুর আইসি সাহেব ডিএসপি সাহেব, আমাদের এই শাহপুর জিপির অধীনে মহিষাসুর এলাকায় ঐতিহ্যবাহী মেলা উপস্থিত রয়েছেন স্বয়ং ইসলামপুর ডিস্ট্রিক্টের ডিএসপি ডিএনটি স্যার সংসপ্ত কাজী। অ্যাকচুয়ালি মেলা শব্দের অর্থ তো মিলন, মিলনের তেমন কোনো বড় একটা স্থান ছিল না এই মহিষাসুরে। আমি প্রাচীন যারা লোক আছে তাদের কাছ থেকে শুনেছি সত্যি সত্যি শতাব্দী প্রাচীন মেলা এটি, মানে 100 বছর পার হয়ে গেছে এমন একটি মেলা। তো প্রশাসন এবং সর্বস্তরের জনপ্রতিনিধি যারা আছেন আমাদের এলাকার প্রত্যেকের সহযোগিতা সবকিছু মিলে এই মহিষাসুর গ্রামের আর আশেপাশের গ্রামের সবার যে একটা আত্মিক ভাবনা এই মেলা নিয়ে, এই সবকিছু মিলে মেলাটা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠছে। এলাকার দর্শনার্থীর থেকে আমরা নর্থ বেঙ্গল টিভি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কথা বললাম যে আপনারা যদি আবেদন করেন এই মেলাটা দুদিনও করা যায়, সেই হিসেবে একজন আবেগপূর্ণ এলাকার দর্শনার্থী মানুষ হবে কি বলবেন? সেটা চাইছি। আগে পরে আমরা আবেদন করেছিলাম কিন্তু সেরকম ভাবে আবেদন করা হয়নি, এর মধ্যে পক্ষে বিপক্ষে লোক ছিল, কিন্তু দুদিন আমরা ভবিষ্যতে করব এই আশা আমরা রাখছি, হবেও 2 দিন। আচ্ছা, আপনার নাম? সুধাংশু সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি ডাঙ্গিপাড়ায়। এই ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলায় আপনি উপস্থিত হয়েছেন একজন শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে, কি বলবেন দাদা? খুব সুন্দর মেলা, দীর্ঘদিনের মেলা। আগেকার দিনের মানুষ যারা আমার বাবা ঠাকুরদা এদের কাছে শুনতাম এই মেলা সম্বন্ধে। 100 বছর পার হয়ে গেল হয়তো মেলাটার বয়স। তো খুব দারুণ মেলা। আমরা মাঝে মাঝে মানে আমরা যে বছরই মেলা হয় যেভাবে হয় আসি। এবার তো মানে জনসমুদ্র তৈরি হয়েছে, মেলার যা জায়গা তার থেকে অনেকটা পরিধি আরও বেশি। তবে আমার একটা কথা কি যে আগামীতে আপনার মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই যে এই মেলাটাকে যেন 2 দিন বা 3 দিনের করা হয়। কেন করা হয় যে যারা এই যে দোকানদার, বাইরের অনেক দোকানদার আসছে, অনেক দূর দূর থেকে দোকানদার আসছে, তারা একটা প্যান্ডেল করছে, তার জন্য যাতায়াতের খরচ, একটা গাড়ি ভাড়া দিয়ে আসছে, তারা একটা বিক্রি বাট্টা, মানুষের তো ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ লেনদেনটা বড় বাড়ে, কারণ প্রত্যেকটা দোকানেই ভিড়, চান্স পাওয়া যায় না। তাহলে কি 2 দিনের মেলা হলে ভিড়টা তুলনামূলকভাবে একটু কম হতো। এই যে অনেকে কিছু পাচ্ছে না, আবার মানে ভাবতেছে নানান রকম, তো ওই জন্য 2 দিনের মেলা বা 3 দিনের মেলা হলে খুব ভালো হয়। আমার নাম গোকুল চন্দ্র মণ্ডল, আমি শাহপুর 2 জিপির একজন মেম্বার, মানে কামার সম্বলপুর 13 নম্বর সংসদের।